খানে ওদিকে আয়ুব খানের সয় সম্মানে পদত্যাগ করিয়া মনে মনে পড়ল সরে সিংহাসন ছাড়িয়া আইলো ইয়াহিয়া ভাবুঝিয়া দিল নির্বাচন বাঙালিরা শেখ মুজিবকে করলো সমর্থন পশ্চিম পাকিস্তানে আগে আনে ভুট্টো সাহেব রায় বাবুজা ইয়াহিয়া করে হায় রে হায় দাওনা গদি ছেড়ে মুজিবের বসবে গদি চেপে লাঠির ধরে পাওয়া যায় না জনগণের রায় ওদিকে ভুক্তরুপিল চালায় আপিল সুপ্রিম কোর্টে গিয়া মুজিবকে করিল বন্দি পশ্চিম ভাগে নিয়া বিশ্বের ইতিহাসে লেখা আছে ইয়াহিয়া খুনি 3 নম্বরে পাকিস্তানে দিয়ার কথা শুনি শুনতে ভাই রে ভাই নাই রে জাতির পিতা বঙ্গবন্ধুর কথা শুনে ঘুরে গেল মাথা। আর দুইটা কথা বলেন আপনার, যেটা মূল্যবান কথা দেশের নিয়ে। কোথা ভাবলে ওই সময় মনে করেন আমরা খুব একটা ছোটও ছিলাম না বড়ও ছিলাম না, বুঝছেন। হ্যাঁ, আমরা সব বুঝতে পারতাম। হ্যাঁ, যখন এই দেশটা যখন বঙ্গবন্ধু একটু ভাষণ দিল, বুঝছেন, হ্যাঁ, হ্যাঁ, তখন আমরা ভাষণ শুনি রেডিও। হ্যাঁ, হ্যাঁ, তখন তো আমরা সরাসরি শুনতে না, রেডিও টিভি ছিল না, কোনো টিভি ছিল না। আর এই কবিতাটা বাবজান দেখছিল তখনকার হচ্ছে কি নাম মনে আসে না, সেই কবিতা লিখছিল। এই কবিতা সুন্দর, এই কবিতা মানে যা ঘটিছিল এসব গুণেই লিখছিল। আচ্ছা আচ্ছা, এখন ওই কথা নিয়ে লগে এখন বর্তমানে বাস্তবতার কোনো মিল আছে? হ্যাঁ, বাস্তবতার কোনো মিল আছে ওই তখনকার সময়? কবিতার সাথে কোনো মিল নাই। মিল নাই না? তাহলে জিনিসও মিল নাই। এখন আমাদের বাংলাদেশটা হচ্ছে মগর মূল্য হয়ে গেছে, তাই না? মগের মূল্য কিছু হয়ে গেছে, যে যেমন পারে তেমনই করতেছে। হ্যাঁ, মানে যে যা পারছে তাই তা করতেছে। হ্যাঁ, হ্যাঁ, এইসব গুণে ছিল না বাবা। তাহলে এখন বাংলাদেশটা কি পরিমাণে এখন বর্তমানে মানে সেই সংকট দেয়া দিছে, এই সংকটটা কি মিটবো না মিটতো না? না, এই মৃত্যু না, এই কোনো কি বেশি হয়ে যাচ্ছে, এ তো কোনো মেটার কোনো সমস্যাই দেখছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকা। আপনাদের মাঝে আমাদের কাকা এই যে আজকে প্রায় 95 বছর চলে উনি যা বললো তাই শুনছেন তো আপনারা। এই বাংলাদেশের পরিস্থিতি এমনই হচ্ছে।